হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য দেখো, আমি শুটকি মাছ সেদ্ধ করে নিয়েছি। এই শুটকি মাছগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। এই জন্য আমি প্রথমেই একটা পাত্রে জল নিয়ে নিলাম। এখন আমি দুটো বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি সরু সরু করে কেটে নেব। দুটো বেগুনকে আমি খুব সরু সরু করে কেটে নিলাম। আরও সরু করে কাটলে ভালো হতো, তাই যাই হোক আমার একটু মোটা হয়ে গেছে। এবারে রসুন ছুলে আর পেঁয়াজগুলিকে কেটে নেব। রসুন ছোলা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেল। এবার আমি সেদ্ধ করা শুটকি মাছগুলোকে একটা পরিষ্কার গামলার জলে ভালো করে ধুয়ে নেব। দেখো, মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মাছের ভেতরে যে কাঁটা আছে সেই কাঁটা আর মাথা ফেলে দিয়ে শুধু আমি মাছটুকুকেই বেছে নেব। আর অন্য কিছু নেব না, শুধুমাত্র মাছটুকুই বেছে নেব। তারপর আরও কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, মাছের কিন্তু সমস্ত কাঁটা, ভেতরে নোংরা, মাথা সব কিন্তু ফেলে দিয়েছি। দেখো, একদম পরিষ্কার। এবার একটু ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। দেখো, মাছগুলোকে ধুয়ে আমি জল চিপে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলিও মাখা হয়ে গেছে। এবার তেলের মধ্যে মাছগুলিকে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মাছগুলিকে একেবারে মুড়ির মতো করে মুচমুচে করে ভেজে নেব। দেখো, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলিকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলিকে ছেড়ে দেব। বেগুনগুলিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে বেগুনকে ভেজে নিতে হবে। দেখো, বেগুনগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি নাড়াঘাটা করা যাবে না, তাহলে বেগুনগুলি একদম ঘেটে যাবে। দেখো, এরকমভাবে শক্ত শক্ত করে বেগুনগুলিকে ভেজে নামিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আমি যে আগের থেকে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলিকে বেশ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজগুলি কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন যে আমি বেগুনগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনগুলি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে দিলাম না, এই কারণে যে বেগুনগুলি একদম নরম, আর শীতের বেগুন খুবই সুন্দর গলে যায়, তাই বেগুনটাকে আগের থেকে ভেজে রেখে তুলে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। রসুন বাটা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এখন আমি হালকা করে নেড়ে দেব। বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, তাহলে বেগুনগুলি একদম ঘেটে যাবে, অর্থাৎ গলে যাবে। আপনারা বেশি নাড়াচাড়া করতে যাবেন না, খুব হালকাভাবে উল্টে পাল্টে নেড়ে দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর সামান্য একটু চিনি। এবারে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে দেব। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুটকি মাছগুলো, সেগুলো আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব হালকাভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। তার কারণ বেশি নাড়াঘাটা করলে বেগুনগুলি একদম ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। বেগুনগুলি বেশ গোটা গোটা থাকবে, সেদ্ধ হবে, তাতে খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু বেগুন শুটকি রান্না হয়ে গেছে। দেখো, কত লোভনীয়, খেতেও দুর্দান্ত এই বেগুন শুটকি। তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিও।
দেখো আমার কিন্তু বেগুন শুটকি একদম রান্না রেডি। এবারে আমি টিফিন করে নেব। গরম গরম বেগুন শুটকি আর সাথে গরম গরম ভাত, উফ দুর্দান্ত লাগে খেতে। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমরাও এরকমভাবে বেগুন শুটকি রান্না করে খেয়ে আমাকে বলো। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।